মেডিকেল টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে আর সেগুলো জাল নয়। দুর্গাকে অনেক পরিমাণে ড্রাগ দেওয়া হয়েছিল। অভিরূপ মুখার্জি কোনো স্টেপ নেওয়ার আগে আমি সব কথা মিডিয়াকে জানাবো। ওই আমাকে ভোট দেবে নয়তো বেঘরে মরবে সবাই। এবার নির্বাচনের ফলাফলই বলে দেবে জয় হবে কার। দুর্গা, এদিক ওদিক থেকে যা খবর পাচ্ছি তাতে আমার খুব ভালো ঠেকছে না। কাল হয়তো খুব বড় ধরনের একটা গোলমাল হতে পারে। এটা কি নতুন কিছু স্যার? দেখো, দলের মধ্যে বিরোধীদের গোলমাল হয়, কিন্তু দলের মধ্যে কিছু লোক আছে যাদের কাছে তুমি চক্ষুশূল, তারা তোমাকে জিততে দেবে না। আপনারা তো সবাই আছেন, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা আছে। হ্যাঁ আছে, তবে ভোটে জেতার জন্য সেটা যথেষ্ট নয় দুর্গা। সেন্ট্রাল থেকে অনেক আদেশের না পাঠানো হয়েছে, তবে অভিরূপ মুখার্জি এতে দমবার পাত্র নয়। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, সাবধানে থেকো। স্যার, কালকে দিনটা যদি আমি সাবধানে থাকি তাহলে কি আর কোনোদিনও বিপদ হবে না? একবার জিতে গেলে তোমাকে ক্ষতি করা খুব মুশকিল হবে। তাহলে তো স্যার দেশের প্রত্যেকটা মানুষকে মুখ্যমন্ত্রী হতে হয়। কিছু মনে করবেন না, সুরক্ষাটা সবার সমান হওয়া উচিত। সবার সঙ্গে তোমার তো কিছু পার্থক্য আছে দুর্গা, তাই তোমার ভালোর জন্যই আমি তোমাকে সাবধান করছি। দেখো দুর্গা, লাখো লাখো কোটি কোটি দুর্গা তৈরি করতে গেলে তোমাকে ঠিক থাকতে হবে। আর এই সমস্ত বাইরের হ্যাজার্ড এগুলো আমাদের দলের ছেলেরা আছে, পুলিশ আছে, তারা সামলাবে। কিন্তু তুমি কালকে তোমার ভোট দেওয়া ছাড়া একদম বেরোবে না, এটা তুমি আমাকে কথা দাও। স্যার, আপনি আমাকে স্নেহ করেন বলে এসব কথা বলছেন, আমাকে নিয়ে এত টেনশন করছেন, তাই আমি আপনাকে আবারও বলছি স্যার, কোনো জায়গায় যদি ঝামেলা হয় তাহলে কি বিপদ কি শুধু আমার একার হবে? মানুষ ভোট দিতে এসে যদি কোনো বিপদে পড়ে তাহলে তার থেকে লজ্জার আর কিছু নেই স্যার। সেটার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা, কিন্তু স্যার আমাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে, আর আমি নেতা নির্বাচনের দিন বাড়িতে বসে থাকবো? তাহলে স্যার মানুষ আমাকে মানবে কেন? কেন ভরসা করবে আমায়? তোমার সঙ্গে আমি কথায় পেরে উঠবো না দুর্গা। আমি কি কিছু ভুল বলছি স্যার? না না, তোমার প্রত্যেকটা কথাই ঠিক, কিন্তু দুর্গা তুমি আমাদের দলের একজন অ্যাসেট হতে চলেছ। বৃহত্তর স্বার্থে আমি তোমাকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চাই না। আমি চাই স্যার নিজের কেন্দ্রে থেকে সমস্ত ভোটারকে সুস্থভাবে ভোট দিতে সাহায্য করতে। এবারের ভোটে আমি কাউকে কোনো রকম ভাবে কোনো কারচুপি করতে দেব না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিক, ব্যাস আমি এটুকুতেই খুশি স্যার। আমিও খুশি দুর্গা, দেশের জন্য আগামী দিনে ঠিক এইরকম একজন নেত্রী চাই। দলের রেপুটেশন খারাপ হয়েছে অভিরূপের মতো মানুষদের জন্য। এবারের ভোটে কে জিতবে কে হারবে তা আমি জানি না, তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল দুর্গা। অনেক ধন্যবাদ স্যার। থাক 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 দুর্গা, থাক থাক। আমাকে আশীর্বাদ করুন স্যার, বাবা মায়ের দেওয়ার নাম যেন আমি সার্থক করতে পারি। সত্যি সত্যি যেন আমি এদেশের ঘরের মেয়ে দুর্গা হয়ে উঠতে পারি। তুই পারবে দুর্গা, নিশ্চয়ই পারবে। ঠিক ভুল বুঝতে আমরাও শিখে গেছি বড় মা। প্রতিবাদ করে উঠতে পারিনি হয়তো, কিন্তু হ্যাঁ, ভুলটাকে ভুল বলার সাহস রাখি, সেটাই যথেষ্ট নেয়া। তুই যদি সত্যি বুঝে থাকিস যে কোনটা ভুল, তোর প্রতিবাদটা ভোট দিয়ে করিস। দুর্গা অনেক অন্যায়ের শিকার, আর এই জয়টা ওকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শক্তি যোগাবে। আর আমরা সবাই চাই দুর্গাই জিতুক। কি বললে? অভিশান্ত, মাথা গরম করো না। এখানে দাঁড়িয়ে আমার সবচেয়ে বড় শত্রু ভোটে জিতবে সেই সলা পরামর্শ চলছে, আর তুমি বলছো শান্ত হতে। তুমি ওদের কথা বাদ দাও না, ওরা তো সব কটা বিষধর সাপ। বিদ্রোহের আগুন জ্বালাচ্ছ, হ্যাঁ? ওই আগুন নেভাতে আমার 1 সেকেন্ডও লাগবে না।
দেখবে মিহির, মিহির আমার জিনিসটা নিয়ে এসো। কি তার মানে তুমি কি ওদের? সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে বলো, পরপর, বড় থেকে ছোট। কি হলো মা, তুমি বাড়ির বড় হলেও সাপোর্ট তো বাবাকেই করো। যাও গিয়ে বাবার পাশে দাঁড়াও। হাত পাতো কুইক। মারতে হয় তুমি আমাকে মারো, যত খুশি মারো, কিন্তু ওদের তুমি। অভি, অভি, আজকে অন্তত মাথা গরম করো না। আর এইভাবে বাড়ির বৌদির গায়ে হাত তোলাটা কিন্তু। নিজের মেয়েকে ছাড়ছি না তো বাড়ির বউ। এমন মার মারবো, এমন যন্ত্রণা হবে যে অন্য কাউকে ভোট দেবার কথা মাথাতেও আসবে না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যা করবে ভেবে করো। আমার ভাবা আছে সব। পাতো হাত, হাত পাতো। একটা ভোটও যেন অন্যদিকে না যায়, একটা ভোটও যেন নষ্ট না হয়। বলো অভিরূপ মুখার্জি জিন্দাবাদ, বলো অভিরূপ মুখার্জি জয়, বলো বলো নইলে। অভিরূপ মুখার্জি জিন্দাবাদ। অভিরূপ মুখার্জি জিন্দাবাদ। অভিরূপ মুখার্জির জয়, অভিরূপ মুখার্জির জয়, অভিরূপ মুখার্জির জয়। আমি অভিরূপ মুখার্জি, আমি মন্ত্রী ছিলাম, আছি, যতদিন বাঁচবো আমি মন্ত্রী থাকবো। দুর্গা দিদি জিন্দাবাদ, 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 দুর্গা দিদি জিন্দাবাদ। বাবা, চারিদিকে তাকিয়ে দেখ দুর্গা, দেখ। দেখো কত মানুষ। ওরা তো তুই রে মা। আমার সেই ছোট্ট মেয়েটা আজ হাজার হাজার লক্ষ লক্ষ দুর্গা হয়ে উঠেছে। আর এদেরকে কেউ জোর করেনি, এরা নিজেরা এসেছে এই যুদ্ধের লড়াইয়ে। এই যে দেখছিস, এদের মাথায় দুর্গা বাহিনী লেখা ফেটটি, এগুলো এরা সব স্বেচ্ছায় মাথায় তুলে নিয়েছে, নিজেদেরকে দুর্গা বলে জাহির করছে। ওরা সবাই সবাই অভিরূপ মুখার্জির মতন মানুষদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে তোমার দিন শেষ। আচ্ছা, এরা সবাই দুর্গা বাহিনীর অংশ। রেখা, তাহলে আমরা কে? আমরা বুঝি দুর্গা বাহিনীর কেউ নই? আর ফেটটি নেই? না না, ও জিনিসের কোনো অভাব নেই। কই, তোমরা দাও, সবাইকে দাও। হ্যাঁ, এই
হ্যাঁ মা, আপনিও। এটা বাধার মধ্যে কতখানি আনন্দ আছে তুমি বোঝো? দুর্গা শিষ্য আর সন্তানের কাছে পরাজয় স্বীকার করাটা গর্বের। আমি আজকে আবার স্বীকার করছি যে আমার জীবনে দেখা আরসিসির বেস্ট ক্যাডেট দুর্গা। শুধু সাথীদের নয়, আমাদেরও সবার অহংকার তুমি দুর্গা। দুর্গা দিদি, 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 দুর্গা দিদি। রে মা, কি বুঝছিস? আজ আমার কথাটা মিলেছে তো? কিন্তু তুমি একটা কথা ভুল বলেছিলে। কি? তুমি বলেছিলে দুর্গার 10টা হাত, কিন্তু এখানে তো হাজার হাজারটা হাত। এই হাত লক্ষ লক্ষ, কোটি কোটি হবে। হ্যাঁ রে মা, এই ঈশ্বর চক্রবর্তী বলছে হবেই। যা, তুই শুধু এগিয়ে যা, যা মা। দুর্গা, অনেক বড় লড়াইয়ে নামছিস তুই। সবার উদ্দেশ্যে একটা পেপ টক দিয়ে দে। তোমরা আমাকে নিয়ে গর্ব করছো, কিন্তু আমি তোমাদের একজন হতে পেরে গর্বিত। এই নির্বাচনী লড়াই আমার জীবনে আগে কখনো আসেনি, আমি জানিও না এর ফলাফল কি হবে, কিন্তু হারি বা জিতি, এসো আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য হবে, আমরা যেভাবে আমাদের ঘর পরিষ্কার করি সেভাবেই আমাদের জন্মভূমি এই দেশটাকে পাপ, অন্যায়, অত্যাচার এই সব কিছু থেকে রক্ষা করব। কি বুঝছো মীর বাবা? কিছুই বুঝছি না। মানে লোকজন বহুত চালু হয়ে গেছে, আমাদের সামনে এমন হাবভাব করছে মনে হচ্ছে বাবাকেই ভোট দেবে। এদের কাউকে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ ভেতর গিয়ে কত নম্বর টিপছে সেটা বুঝতে না পারছি ততক্ষণ কোনো হিসেবই ঠিকঠাক হবে না। হ্যাঁ, অভি অনেক অনেক ভোটে না জিতলে এবার কিন্তু চাপ আছে। আরেকটু দেখি, যদি হওয়া অন্যরকম মনে হয় তাহলে। স্যার, स्कूल कंपाउंड के बाहर जाके बात कीजिए। কেন এখানে দাঁড়িয়ে আছি, কিসের প্রবলেম? আমরা কিছু করেছি কি? सर रूल है 200 मीटर के अंदर वोटर के अलावा और कोई नहीं। আপনি আমাকে রুল শেখাচ্ছেন? आप जाके अपना काम कीजिए, जाइए। মীর বাবা মাথা গরম করো না। আরে কি মাথা গরম করবো? ও জানে আমি কে? ও জানে না, জানার দরকারও নেই। सॉरी सॉरी भाई साहब, हम लोग जा रहे हैं। हाँ नहीं, এইসব লোকজনদের চোখে পড়লে কিন্তু উল্টো ফল হবে। এসব জামাদার বিশ্বাস নেই, যে কোনো সময় হাত পা চালিয়ে দিতে পারে। যাই হোক, মনটা কোথায়? দাদু সব ঠিক আছে তো? হ্যাঁ, ভালো করে ধরে বসো, পড়ে যেন না যাও। সেই সুইটটা সেন উত্তম বাবুকে যেন জড়িয়ে ধরে বসতো ওইরকম ভাবে বসবো। হ্যাঁ দাদু, তা কোথায় টিপতে হবে জানা আছে তো? চোখে তো কম দেখি আজকাল। এই দেখো কাণ্ড, ওই দেখা দেখির কি আছে আবার? ওই সিং লায়ন হালুম, হ্যাঁ ইদিক ওদিক না তাকিয়ে ঘপ করে টিপে দিবে। হ্যাঁ বুঝতে পেরেছো? আর পর তো তোমাদের রিটার্ন গিফট ভোটের পরে পেয়ে যাওয়া। কি দাদু হঠাৎ সাইলেন্ট হয়ে গেল কেন? কানেও তো কম শুনি আজকাল। দাদু আমরা না ভালোর ভালো, আর বেগর বাই করলে বড় বলে ছাড় পাবে না কিন্তু। হ্যাঁ এই এখন সুন্দর করে বসিয়ে রিক্সা চাপিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এই দাঁড়াও 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 হ্যাঁ দাঁড়াও 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 হ্যাঁ নাবো নাবো নাবো।
ঝোলালে সোজা খাটিয়া চাপিয়ে শ্মশানে পৌঁছে দেবো। হ্যাঁ, সব ভোট যেন অভিরূপ মুখার্জির নামে পড়ে। হ্যাঁ, চলো ওই নামা নামা নামা, চলো 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 চলো, নিয়ে যা সাবধানে নিয়ে যা। চল 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 চল। হাওয়া ঠিক আছে তো নন্টে? হ্যাঁ স্যার, সব ওকে আছে। বুড়ো বুড়িদের একেবারে নরমে গরমে বুঝিয়ে দিয়েছি, সব চাপে আছে। চাপে অনেক সময় উল্টো ফল হয়। যাই হোক, আসার সময় অন্য বুথগুলো চোখে পড়লো? হ্যাঁ, একেবারে যাওয়ার সময় দেখে গেছি, এসেছি। ভোট ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা দাদা, বলছিলাম এই ভোট ঠিকঠাক হলে আমাদের সুবিধে না অসুবিধে? তোকে যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দেয়। না মানে এমনি সব ঠিক আছে, আমাদের ছেলেরা খুব ভালো কাজ করছে। বুথে ঢোকার আগে ভালো করে ডোজ দিয়ে তারপর ভিতরে ঢোকানো হচ্ছে। সব ভোট একেবারে সিংহের পেটেই যাবে। এতে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই মিহির বাবা। এবার ভুল হলে কিন্তু সূর্যে নামার আর কোনো সুযোগ পাওয়া যাবে না। আমি দেখছি, ওদিকটা টহল মেরে আসছি। চল নোটে। আচ্ছা, দুর্গা কেন্দ্রের কি খবর? ওখানে হাওয়া কিরকম কোনো খবর পাওয়া গেছে কি? ওখানে অনেক ছেলে বেশি পাঠিয়ে দিয়েছে। কোনো বুথে চাপ দেখলে ঝামেলা বাঁধিয়ে বুথ দখল করতে বলে দাও। দুর্গাকে কোনোভাবে জিততে দেওয়া যাবে না। বুথ দখল করতে গেলে এবার কিন্তু অনেক ভেবে চিন্তে করতে হবে। এত ভাবলে ভোটে যেতে যায় না ব্রজ কাকা। আধা সেনা তো দুটো করে আছে আর আমাদের ছেলে তো 10 গুণ বেশি। এখানে কেন? কি ব্যাপার দুর্গা দেবী? এখানে কি মনে করে চলে এসে দুর্গা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো কোনো পার্ক নয় যে দুজন হাত ধরাধরি করে ঘুরে বেড়াবে। আমরা এখানে এসেছি ভোট দিতে, তোমরা কি জন্য এসছো? বাবা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, অনির ভোট দেওয়ার কেন্দ্রও কিন্তু এটা। ও হো হো হো, তাও তো বটে। ব্রজ, এ তো মহা ধর্ম সংকট হয়ে গেল। এই কেন্দ্রে ভোট দিতে গেলে তো আমাকেই ভোট দিতে হবে, তাহলে বউকে সমর্থন করার ব্যাপারটা কি হবে? আমার মনে হয় কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়। ছোট খোকা, তুই তোর বাবাকেই ভোট দিবি তো? মা, তুমি জানো না ভোট কাকে দেবো সেটা বলা যায় না। তবুও তুমি যখন কথাটা তুললে তখন বলি, বাবাকে আমি ভোট দেব না। কিন্তু তোমার বউ যে একটা লম্বা চওড়া কথা বললো, ব্যক্তি দলের চেয়ে বড় টড় নয়, সেটার কি হবে? ওর কথায় তো কোনো ভুল নেই। আমি ভোট কাকে দেব? অপোনেন্ট পার্টি কাউকে দিবি? দিতেও পারি, আর তা না হলে নো অপশন তো আছে, সেখানেও আমি ভোট দিতে পারি। ভোট ক্যান্সেল করতে এসছো এখানে? এখানে আসার কি দরকার ছিল? না এলে যে ভোটটা পড়ে যেত না, তারও তো কোনো গ্যারেন্টি নেই। শুধু শুধু অন্য কাউকে সুযোগটা দিতে যাবো কেন? বড্ড অহংকার তোমার দুর্গা। আমি বুঝতে পারছি তুমি এসব ঢুকিয়েছো অনেক মাথায়। ঠিক আছে, যা মন চায় করো, আমিও দেখবো এসব করে তুমি আমায় হারাতে পারো কিনা। অভি, কথা বাড়িও না, চলো এদিকে এসো, ভিতরে এসো, চলো। চলে এসে দুর্গা। 1 মিনিটও নেই। আমাকে আশীর্বাদ করবেন না মা? মন্দিরা,
মন খারাপ হলো তো? মন খারাপ করো না দুর্গা। আমাদের দৃঢ় বিশ্বাস দুর্গা, জিতবে তুমি। আমারও দৃঢ় বিশ্বাস দুর্গা, এবার তুমিই জিতবে। দুর্গা, দুর্গা একটা খুব খারাপ খবর আছে। কি হয়েছে ম্যাম? হ্যাঁ, এক্ষুনি শুনলাম যে অনন্তপুর কাশীপুরের দিকে সাংঘাতিক রকমভাবে রেগিং হচ্ছে প্রায় প্রত্যেকটা বুথে। কি বলছেন ম্যাম? ভোটে এরকম একটা কিছু হবে সেটা জানা কথাই, কিন্তু বাড়াবাড়ি খবর যেটা সেটা হচ্ছে যে প্রচন্ড হাতাহাতি মারামারি হচ্ছে। ওখানকার পুলিশ সিআরপিএফ ওরা কি করছে? সেটা আমি জানি না, কিন্তু লোকে সাংঘাতিক রকমভাবে এনজিওর হচ্ছে। দুর্গা, অবস্থা মোটেই ভালো নয় ওখানকার।